আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি আজকের পর্ব। তো আজকে আমি বিষয় নিয়েছি 5 শ্রেণীর দলিল ডিসেম্বরের মধ্যে বাতিল হচ্ছে। অর্থাৎ গত বছর যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি পাশ হয়েছিল, সেই আইনটি মোতাবেক মূলত যারা সঠিক নিয়মে জমি ক্রয় বিক্রয় করেছে, সঠিক নিয়মে জমি ক্রয়ের মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে এবং যিনারা প্রকৃত ওয়ারিশ সূত্রে জমি পেয়েছে, হ্যাঁ, এবং এই দলিল অনুযায়ী এবং ওয়ারিশ অনুযায়ী যাদের অন্যান্য কাগজপত্রগুলো ও নামজারি থেকে শুরু করে রেকর্ড থেকে শুরু করে এগুলো সঠিক আছে, শুধুমাত্র তাদের জমিগুলাই টিকবে। এর বাইরে যারা অবৈধভাবে জমি দখল করেছিল, হ্যাঁ, অবৈধভাবে কাগজপত্র রেডি করেছিল যে অসৎ উপায়ে, সেই জমিগুলা বাতিল করা হবে। হ্যাঁ, সেই জমিগুলা সরকার ছিনিয়ে নেবে। তো সেই আইনটা একটা সঠিক আইন হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখতেছে, যার কারণে কিছু কিছু বিষয় ওখানে কাটছাট করে এই আইনটি বহাল রাখবে বলে আশা করা হচ্ছে। এই যে আগামী যে ডিসেম্বর মাসের মধ্যে এই বিষয়টা বিবেচনা করে, যেহেতু নতুন একটা খসড়া একটা আবার প্রণয়ন করবে, এজন্য কাটছাট করে 5 শ্রেণীর দলিল বাতিল করা হচ্ছে। তো কোন 5 শ্রেণীর দলিল বাতিল করা হবে ডিসেম্বরের মধ্যে, এখন আপনারা যারা ভূমি মালিকরা আছেন আপনাদের জন্য করণীয় কি, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল পর্বে। তো যাওয়ার পূর্বে আমি রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভিউয়ার্স, যেই 5 ধরনের দলিল টিকবে না তার মধ্যে 1 নম্বরে থাকতেছে হেবা দলিল। তো হেবা দলিল সবগুলোই যে বাতিল হয়ে যাবে তা না, সেটা হলো যে 14 জন ব্যক্তিকে হেবা করা যায়, সেই 14 জনের মধ্যে যদি হেবাটা থাকে তাহলে সেই দলিল টিকবে। এর বাহিরে অন্য কাউকে করলে হেবাটা টিকবে না। এবং 2 নম্বরের শর্ত হলো রক্তের সম্পর্ক অবশ্যই সেই ব্যক্তিগুলোর সাথে থাকতে হবে। রক্তের সম্পর্কের বাহিরে, হ্যাঁ, অন্য কাউকে করলে সেই হেবা দলিল টিকবে না। এবং আরেকটা যে বিষয় বা শর্ত থাকে সেটা হলো অবশ্যই যাকে হেবা করা হয়েছে তাকে দখল ছেড়ে দিতে হবে। হ্যাঁ, নেই এরকম যদি হয় তাহলে সেই হেবা দলিলটা টিকবে। এর বাইরে অন্য কোনো উপায়ে হেবা অর্জন করে থাকলে বা দলিল গ্রহণ করে থাকলে সেই হেবা দলিলগুলো ডিসেম্বরের মধ্যে অবশ্যই বাতিল করা হবে। 2 নম্বরে যে দলিলটা বাতিল হতে যাচ্ছে সেটা হলো ওসিয়তনামা বা উইল। হ্যাঁ, তো এর মধ্যে বিষয় হলো ওসিয়তনামা ওয়ারিশের মধ্যে করা যায় না। কেউ যদি ওয়ারিশের মধ্যে করে থাকে তাহলে সেটা বাতিল হবে। তো মুসলমানরা ওসিয়ত করে থাকলে সেটা ওসিয়তনামা বলে, এবং অন্যান্য ধর্মের যিনারা আছেন তিনারা ওসিয়ত করলে বলা হয় উইল। আর রক্তের সম্পর্ক এবং ওয়ারিশের মধ্যে করলে তো বাতিল হবেই। আরেকটা শর্ত হলো যে ওসিয়ত বা উইল করা যায় 3/1 অর্থাৎ 1/3। হ্যাঁ, আমি আরেকটু যদি ভেঙে বলি যে এক ব্যক্তির 30 শতক জমি এক জায়গায় আছে, ওখানে উনি 10 শতক উইল বা ওসিয়তনামা করতে পারবে। এর বাইরে যদি 12 শতক করে থাকে, 20 শতক বা 30 শতকই করে থাকে, ওই দলিলটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এই হলো বিষয়। ওয়ারিশের মধ্যে করা যাবে না এবং 1/3 বেশি করা যাবে না। যেগুলো করা আছে সেগুলো বাতিল হয়ে যাবে। এরপরে যে 3 নম্বরে দলিলটির কথা আসতেছে সেটি হলো অর্পিত সম্পত্তি। অর্থাৎ যুদ্ধের সময় যে হিন্দু ভাইয়েরা দেশ ত্যাগ করেছে তাদের জমিগুলো পড়েছিল, তো এই জমিগুলো সরকারিভাবে যিনারা সঠিক নিয়মে দলিল পেয়েছেন বা পরবর্তীতে তাদের কাছ থেকে কোনোভাবে দলিল গ্রহণ করেছেন, তাদের দলিলগুলো টিকবে, তাদের জমিগুলো থাকবে। এর বাহিরে কেউ যদি অসৎ উপায়ে কোনোভাবে এই জমিগুলা দখল করে থাকে এবং এগুলা এখনো দখল করে আছে, এই জমিগুলো দলিলগুলা যে অসৎ উপায়ে যেহেতু গ্রহণ করছে, এগুলো অবশ্যই বাতিল করা হবে। তবে এখানে আরেকটা বিষয় আছে যে কোনো হিন্দু ভাই যদি মনে করে থাকে যে এখন তো একটা নতুন আইন পাশ হয়েছে, আমি এটার উপর গিয়ে কেস করি, আবার দেখা গেছে কোনো এক সময় তারা বা তাদের ওয়ারিশরা, হ্যাঁ, কেউ না কেউ এসে এই ব্যক্তিদের কাছে বিক্রি করে দিয়েছে, দলিল করে দিয়েছে কোনোভাবে, এটা জানে না। তো এরকম যদি হয়ে থাকে যে দলিল দিয়েছে, আবার এসে এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বলে তারা আবার মামলায় লড়তেছে, তখন কিন্তু তারা আবার জমি না পেয়ে বরং তারা প্রতারক হিসেবে গণ্য হবে এবং সাজার আওতায় আসবে। এজন্য বুঝে শুনে আপনারা এই বিষয়ে আগাবেন। 4 নম্বরে যে সম্পত্তিটির কথা বলা হচ্ছে সেটি হলো ওয়াকফকৃত সম্পত্তি। অর্থাৎ ওয়াকফ কেবলমাত্র কোনো ধর্মীয় জায়গায় ওয়াকফ করা যায়। যদি মুসলমানরা ওয়াকফ করে থাকে তাহলে সেটাকে ওয়াকফকৃত সম্পত্তি বলে, এবং যদি অন্যান্য ধর্মের ব্যক্তিরা করে থাকে তাহলে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে থাকে। তো এখানে ওয়াকফ বা দেবত্ব সম্পত্তি কেবলমাত্র ধর্মীয় জায়গায় যেহেতু করা থাকে, মসজিদ, মাদ্রাসা বা গির্জা বা হিন্দুদের যে উপাসনালয়, এগুলাতে করা যায়। তো এই জমিগুলাতে যেহেতু এই জায়গাগুলোতে করা হয়েছে,
তো দেখা গেছে এগুলার দায়িত্বে যিনারা আছে এই ব্যক্তিগুলোর মধ্যে কেউ কোনো একটা জমি ওয়াকফকৃত জমি অনেকদিন দেখাশোনা করতেছে, দেখভাল করতেছে, করতে করতে কোনো এক সময় অসৎ উপায়ে উনি যদি ওনার নামে রেকর্ড করে থাকে, দলিল করে থাকে, কোনোভাবে কাগজপত্র করে থাকে, করে এখন ভোগ দখল করতেছে, এই জমির দলিলগুলা বাতিল করা হবে। কারণ এটা ওয়াকফ সম্পত্তিটা ধর্মীয় জমি। এই জমিগুলা কেউ দখল করে থাকলে, ভোগ দখল করে থাকলে এগুলো অবশ্যই ডিসেম্বরের মধ্যে বাতিল করা হবে। একইভাবে 5 নম্বরে আসতেছে সরকারের বিভিন্ন সংস্থার জমি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি সংস্থার নামের যে জমিগুলা আছে, এই জমিগুলা কেউ অসৎ ব্যক্তি দেখা গেছে যে জমিটা তো অনেকদিন ধরে এখানে পড়ে আছে, তার জমির পাশের জমি, তো তিনি আবাদ করতে করতে এই জমিটাও কিছু মানে দখল করে ফেলছে। হ্যাঁ, কোনোভাবে অসৎ ব্যক্তিদের মানে ভূমি অফিসের সাথে কাজ করে এমন কোনো ব্যক্তিকে টাকা খাইয়ে ওই জমিটাও কিছুটা দেখা গেছে যে উনি দলিল করে নিয়েছে, ভুয়া দলিল, হ্যাঁ, কাগজপত্র এরকম করে ওগুলা দখল করে খাচ্ছে। তো ওই জমিগুলার দলিলগুলাও বাতিল করে সরকার এই জমিগুলা বের করে নেবে এবং ওই দলিলগুলা বাতিল করা হবে। তো তাহলে বাতিল হচ্ছে হেবা দলিল, নিয়মের বহির্ভূত যেগুলো হেবা দলিল বাতিল হবে। ওসিয়তনামা বা উইল দলিল যেগুলো নিয়মের বহির্ভূত, অর্পিত সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সরকারের বিভিন্ন সংস্থার জমি। তো এই 5 ধরনের দলিল ডিসেম্বরের মধ্যে অবশ্যই বাতিল করা হবে। তো আপনারা রেডি থাকেন, এর মধ্যে আপনাদের জমি পড়ে গেছে নাকি, পড়লে সেই জমিটার আশা ছেড়ে দেন। আর যদি না পড়ে থাকে, এই ধরনের দলিলের মধ্যে আপনি যদি রাইট থেকে থাকেন, তাহলে অবশ্যই জমিটি আপনার টিকবে এবং আপনার কোনো সমস্যা নেই। তো আমি চেষ্টা করেছি সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।